হে গাইজ, ওয়েলকাম বিদির শর্ট চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ভালো থাকবো না কেন বলো? কেন ভালো থাকবো না? 250 বছর পর আমার মামা শ্বশুরের বিয়ে ঠিক হলো। আর এই যে ভদ্রলোকটা বসে আছে দেখতে পাচ্ছ, এই ভদ্রলোকটাই হলো আমার ছোট মামা শ্বশুর। আর এনারই আশীর্বাদ হচ্ছে, আর এনারই বিয়ে। তো বিয়েটা খুব তাড়াহুড়ো করে এক সপ্তাহের মধ্যেই ঠিক হয়েছে। তো আমরা সবাই চলে এসেছি, আর সবাই মিলে মামা বাড়িতে এসে খুবই মজা হয়। আর মামা বাড়িতে আসতে খুবই ভালো লাগে, কেন জানি না। কারণ সবাই মিলে একসাথে হই, আমরা সব মাসিরা, সব ভাইয়েরা, সব মেসোরা, বোনেরা সব একসাথে হই, আর খুব মজা লাগে। আর ধরো মাসের পর মাস, বছরের পর বছর সবার সাথে দেখা হয় না, কোনো অনুষ্ঠান হলে তাদের সাথে সবার সাথে দেখা হয়। সত্যি খুব ভালো লাগে অনুষ্ঠানের দিন, সবাই একসাথে হই, সবাই একসাথে মজা করি। আর এই যে দেখতে পাচ্ছ, আমার মামার ঘড়ি দিয়ে আশীর্বাদ করেছে, আর এটা হলো আমার মামার শ্বশুরের কাকা শ্বশুর হয়। আর এদিকে আমার মামা প্রণাম করলো। তারপরে এইদিকে দাঁড়িয়ে আছে আমার দুই, বলো তো, তোমরাই বলো না কি হয়, জন্য আমার গেস করো কি হতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমার মামা শ্বশুরের শালা বাবু, সে আশীর্বাদ করছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার শ্বশুর বসে আছে, শ্বশুর এখানে বসে আছে। আর কেন জানি না, সত্যি আমার মামা বাড়িতে এত 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 ভালো লাগে। আর তারকনগর যেতে আমার খুব ভালো লাগে, কারণ ওখানকার পরিবেশ, ওখানকার মানুষ, ওখানকার আবহাওয়া, ওখানকার সব কিছুই আমার খুব ভালো লাগে। কেন জানি না, ওখানে গেলে আমার একদমই কৃষ্ণনগরে আসতে ইচ্ছা হয় না, কারণ গ্রামের লোকেরা আসলেই খুব ভালো হয়। ওখানকার মানুষের মন মানসিকতা সহজ ছিল, সত্যি ওখানকার মানুষ খুব ভালো। তো এখানে বৃদ্ধি করাচ্ছিল আমার একটা দাদু, এখানে আমার মামার বৃদ্ধি করাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো ঠাকুর ঘর, এখানে বৃদ্ধি করানো হচ্ছিল, আর পাশেই আশীর্বাদ করা হচ্ছিল। তো এখানেই আশীর্বাদ, আর এই পাশে বৃদ্ধি করানো হওয়ার পর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমার মামার কাকার ছেলে, সে এসেছিল আশীর্বাদ করতে, আর সে পয়সা দিয়েছিল। আর ওই যে দেখতে পাচ্ছ আমার সব থেকে স্পেশাল, আমার শ্বশুর, আমার মেজর শ্বশুর খুবই একটা ভালো মানুষ বুঝাবে, খুবই ভালোর উপরেও যদি কিছু থেকে থাকে, সত্যি আমার মেজর খুবই ভালো। আমাকে বোঝে, আর আমার মানে এত ভালোবাসে, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। মন খুশিগত সত্যি খুব ভালো। আর যে দেখতে পাচ্ছ আমার মাসি, আমার এই মাসিটা খুবই সুন্দর রান্না করে। আর মানে মাসির হাতে রান্না তোমরা যদি খাও তাহলে পাগল হয়ে যাবে। আর ওখানে আমি পটল আঁচড়াচ্ছিলাম পটল ভাজার জন্য। ও হ্যাঁ, তোমাদেরকে বলাই হয়নি যে মেনুতে আজকে কী কী হবে। তো মেনুতে ছিল খাসির মাংস, মুরগির মাংস, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, ডাল, বেগুন ভাজা, পটল ভাজা। অবশ্য আশীর্বাদে নাকি মিষ্টি, দই, মিষ্টি অনেক কিছুই নিয়ে আসে, তারপর আবার মাছ নিয়ে আসে। তো মামা এখানে মাছ কাটছিল, তো আমিও অল্প ভিডিও করে নিয়েছি ওখানে মাছ কাটার ভিডিও। তো মামা ভিডিও করতে দিচ্ছিল না, বলছিল ভিডিও করো না, তুমি ছাড়বা ফোনে। তো মামারা কেউ পছন্দ করে না ভিডিও করা, তো খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছে। প্লিজ যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ প্লিজ প্লিজ, যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক প্লিজ দিও। তোমরা পাশে থাকলে আমি আরও ভিডিও বানানোর সাহস পাবো। দেখো সবার ভিডিওগুলো বানাই, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আরও উৎসাহ পেলে আমি আরও তোমাদের ভালো ভালো ভিডিও দেবো। তো এখানে মাছের ঝোল প্রায় কমপ্লিট। তো লবণ দিয়ে মশলা টশলা দিয়ে নামাচ্ছিল। আর এইদিকে আবার আশীর্বাদ মানে শেষের মুখেই চলে এসেছিলো। আর আজকাল এই মডার্ন যুগে অনেক পরিবারের ফ্যামিলির মানুষ আছে যে ভিডিও বানানো পছন্দ করে না। তারা পছন্দ করে না যে বাড়ির বউ ছোট ছোট ড্রেস পরে যারা যে ভিডিও বানায় তাদের জন্য তারা খারাপ বলে, যারা ছোট ড্রেস পরে ভিডিও বানায় না তাদেরও খারাপ বানিয়ে দেয়। তো নিজের মান সম্মান নিজে রেখেই ভিডিও বানাই। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি,
তো এখন আশীর্বাদ করছে। তো আমার শাশুড়ি সবার থেকে বড়, সব ভাই বোনের বড়, তার জন্য সে আশীর্বাদ করছে। বড়দের নাকি আশীর্বাদ করতে হয়, দিদিরা নাকি মায়ের মতনই হয়, তার জন্য মা আশীর্বাদ করছে। আর তোমাদেরকে বলি যে আমাদের ফ্যামিলিতে ভিডিও বানানো পছন্দ করে না, তো আমি সবার বিরুদ্ধে যেই ভিডিও তো তোমরা আমার সাথে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো মায়ের আশীর্বাদ শুরু হয়ে গেছিলো, মা আস্তে আস্তে আশীর্বাদ করছিল, কারণ মা জানে না যে কীভাবে আশীর্বাদ করতে হয়। মা জিজ্ঞাসা করে করছিল। আর ওই যে দেখতে পাচ্ছ গুলো সেই দেওরটা আমার, সেই দেওর তোমাদের মনে আছে? ছোট ছোট দেওর আছে, তার মধ্যে সে একটা আর একটা ওদিকে আছে। সেই নলের কথা মনে আছে? ওই যে একটা নল, আমি জানি না, আমি সেই ভাগ্যবতী যে ছোট ছোট দেওর, ছোট ছোট ননদ। অবশ্য আমার খুব ভালো লাগে আমার ছোট ছোট দেওর, ছোট ছোট ননদ, খুবই ভালো আমার ননদ। আর আমার ননদগুলো যে দেওরগুলো যে এত ভালো, ওদের মন মানসিকতাও খুব ভালো। ছোট হলে কী হবে, ওরা আমাকে খুব 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 ভালোবাসে, আমি ওদেরকে খুব ভালোবাসি। তো এদিকে মায়ের আশীর্বাদ হয়ে গেছিলো, তো এখন কে আশীর্বাদ করছে সেটাই মানে বলা হচ্ছিলো। তো এখন মামি, এটা হলো আমার বড় মামি শাশুড়ি, এটা হলো বড় মামার বউ, সে আশীর্বাদ করছিল। মামি আশীর্বাদ করতে পারে না, তার জন্য সবাই শিখিয়ে দিচ্ছিলো যে এইভাবে এইভাবে করে। মামি জিজ্ঞাসা করছিলো কীভাবে করবো, অবশ্য কোনোদিন করেনি, এই প্রথম করছে। সবারই জানা জিনিস সবাই ভুলে যাই। করছে মামি। আর এইভাবে ব্লগ বানাতে বানাতে আমি অবশ্য কথা বলতে বলতে বলে যাচ্ছি, কীভাবে কথা গুছিয়ে বলবো, অবশ্য আমি কথা গুছিয়ে বলতে পারি না। তোমাদের যদি আমার কথা বলার ধরন হয় কিংবা কথা বলার ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্টে জানিও, দিদি এইভাবে ভিডিও বানাও তাহলে ভালো হবে। আমি তো পারি না, তোমাদের কাছ থেকেই শিখবো। যদি তোমরা আমার ভিডিওটা দেখে বলো যে দিদি এইভাবে এইভাবে ভিডিও বানাও, তাহলে তোমার ভিডিও আরও আমরা দেখবো, আরও ভালো হবে। প্লিজ তোমরা কমেন্টে জানিও। তো মামি এখন আশীর্বাদ করছে। আর এই যে আমার সব থেকে আমরা ফোন করে দিলাম 10 মিনিটের ভিতরে যাচ্ছি, সে কথা বলা হয়। শ্বশুর সত্যি খুব ভালো মনের মানুষ, তিনিও ভিডিও করছেন, আমিও এদিকে ভিডিও করছি। কারণ আমার এই মানুষটা এত ভালো, আলোর বিয়ের সময় তো ওই করেও যদি কিছু বিয়ে করার সময় আশীর্বাদ সত্যি খুব ভালো। তোমরা বলবা ভিডিওতে বেশি ভিউজ পাওয়ার জন্য, বেশি লাইক পাওয়ার জন্য এভাবে বলছি, সেটা না। আমি সত্যি আমি কপাল করে শ্বশুর বাড়ি পেয়েছি। মামার শ্বশুর বলো, মাসির শাশুড়ি বলো, আমার শ্বশুর সত্যি আমার খুব ভালোবাসে, কেউ খুব ভালোবাসে। ওরা আমাকে মানে আমি একটা বৌমা তো সত্যি খুব 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 ভালোবাসে, কেন আমি জানি না। আর এদিকে দেখো মেশো কি সুন্দর আমার মামি শাশুড়িকে খাইয়ে দিচ্ছে। সত্যি আমার মেশো এত ভালো, আর এত ভালো মানুষ, মনের মানুষ, মনে কোনো প্যাস নেই, সত্যি খুব ভালো। সে একদম বাচ্চাদের মতন, সত্যি আমার মেশোতে আমার তো খুব তোমাদের সাথে একদিন পরিচয় করে দেবো আমার মেশোতে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার দিদা শাশুড়ি, এটা হলো আমাদের ম্যাডাম, আমাদের সুন্দরী ম্যাডাম, আমরা সুন্দরী ম্যাডাম বলে ডাকি। সুন্দরী ম্যাডাম আশীর্বাদ করছে মামাকে। সুন্দরী ম্যাডাম আশীর্বাদ করতে গেছে, খুব জোর করেই পাঠিয়েছিলাম। সুন্দরী ম্যাডাম লজ্জা পাচ্ছিল, আমাদের সুন্দরী ম্যাডাম যে এত লজ্জা এত লজ্জা এত লজ্জা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর আমার দিদা শাশুড়ি সত্যি খুব ভালো, খুব ভালোবাসে আমাদেরকে, মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না যে এত ভালোবাসে। আর এটা কি বলো তো, এটা কে তোমরা গেস্ট করো তো, ওটাকে বসে আছে। তো ভিডিও করতে করতে আমি হাঁপিয়ে গেছিলাম, তো আমার ভাইকে দিয়েছিলাম যে ভাই ভিডিও কর, আমি একটু বসি। তো আমি বসেছিলাম ওখানে আর দেখছিলাম আমার ম্যাডামের আশীর্বাদ করা। আমার বিয়েতে অবশ্য সবাই গেছিলো, আর আমার বিয়েতেও খুব মজা হয়েছিল। আর সবাই মিলে একসাথে মজা, মানে একসাথে থাকা, একসাথে ঘোরা। অবশ্য সবার সবসময় দেখা, সবাই যার যার কাজে থাকে। যখন কোনো অকেশন কিংবা অনুষ্ঠান কিংবা অন্য অন্য কিছু হয়, তখন সবাই একসাথে হয়। সে সবাই, আমরা না, সবাই হয়। সবাই একসাথে মজা, একসাথে থাকা, এই টাইমগুলোই মানুষের মনে থাকবে। আমরা আজ আছি কাল নেই,
আজ বেঁচে আছি, কাল নাও থাকতে পারি। তাই আমি মনে করি আমরা প্রত্যেকটা দিন যেই দিনটা আসে সেই দিনটা স্পেশালভাবে কাটানো উচিত। না হিংসা, না ওই কারোর তো সাথে একবার রিজার্ভ তিন হয়ে যায়। এগুলো না করাই ভালো। মানুষের আজ আছে কাল নেই, তাই সবাই ভালোভাবে বেঁচে থাকার জন্য লড়াই করে। আর এদিকে দেখতে আলাদা পাচ্ছি আলাদা করুক না কেন? এটা হলো আমার দিদা শাশুড়ি হয়, এটাও একটা দিদা শাশুড়ি, সে আশীর্বাদ করছে। তো তোমরা আশীর্বাদ করো আমার মামা শ্বশুর আর আমার শাশুড়ি যেন ভালো একটা সুন্দর দিন তাদের জীবনে আসে, তারা যেন ভালো থাকে, তারা যেন সুখে থাকে, তারা যেন একে অপরের সুখ দুঃখের সাথী হিসাবে থাকতে পারে, তাদের জীবনে যেন কোনো দুঃখ না আসে। তোমরা প্লিজ 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 ওদেরকে আশীর্বাদ করো। আর এই আমার হাত লেগে যাচ্ছে, তুমি এটা ধরো। যে ও যদি লক্ষ্মণ, তোমরা আমার এটা ধরো, মামা আমার হাত লেগে শ্বশুরের যাচ্ছে। বিয়ের ভিডিও দেখতে আমার চাও কল লাগবে না। তাহলে প্লিজ প্লিজ একটা করে লাইক এই আর একটা করে কমেন্ট করতেই হবে, তা না হলে আমরা কিন্তু ওখানে তোমরা করবো, বিয়ের মেয়েকে ভিডিও করবো। পাবে না। আর এটা হলো আমাদের সব থেকে মানে গুলুগুলু